মানে একটা প্যাটার্ন করতে এ টু জেড যা যা লাগে, কোন কোন অপশনে কি কিভাবে কাজ করব, হ্যাঁ সেই টোটাল ভিডিওটা আমি আপনাকে এখন করব। আপনার ও তো মনে হয় আপনাকে উনি আপনার পয়েন্ট দিয়েও বানানো শিখাইছে, লাইন দিয়েও শিখাইছে। আপনি কোনটা বেটার হয় করার জন্য? দুইটাই সমস্যা নেই। তো একটা প্যাটার্ন বানাতে সর্বপ্রথম আমাদের কি লাগে, একটা প্যাটার্নের শেপ করে নিলাম, তারপর ব্যাকগ্রাউন্ডের নাম দিলাম, এরপর কাটমার্ক, সিম অ্যালাউন্স, তারপর হচ্ছে গ্রেডিং, মার্কার যেমন সিলেক্টের পয়েন্টগুলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সবই দেখাচ্ছে। তো সিরিয়াল ভাবে যাই। তো সাধারণ একটা পরিচিতি দিয়ে শুরু করি। ধরেন এই গারবারে যে অ্যাকোমার্ক এক্সপ্লোরারটা আছে না, এটার নাম এটার নাম হচ্ছে, যেমন উইন্ডোজে ওপেন করলে দেখা যায় সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, তাই না? এটাকে বলে উইন্ডোজ এক্সপ্লোরার। কিন্তু গারবারে একটা নিজস্ব এক্সপ্লোরার আছে যেটার নাম হচ্ছে অ্যাকোমার্ক এক্সপ্লোরার। গারবারে কিন্তু অপর নাম হচ্ছে অ্যাকোমার্ক। চায়নাতে গারবারকে অ্যাকোমার্ক বলেই বেশি চেনে ওরা। তো অ্যাকোমার্ক এক্সপ্লোরার যখন আমি ওপেন করব, দেখেন এখানে আমার সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ পাইছি, তাই না? কিন্তু এফ ড্রাইভ পাইনি। কারণ হচ্ছে যখন আমি সফটওয়্যারটা ইনস্টল করব, তখন সি ড্রাইভে ইউজার রুট নামে একটা ফাইল তৈরি হয়। ইউজার রুট, এই ফাইলটা আপনি কপি করবেন, করে যে ড্রাইভটা আপনার দরকার সে ড্রাইভে পেস্ট করবেন। একটা ফাইল যাবে না, ওটা জাস্ট স্কিপ করব। পেস্ট করছি। এখন অ্যাকোমার্ক এক্সপ্লোরার ওপেন করে ভিউ থেকে যদি আমি সিস্টেমটাকে রিফ্রেশ অল দিই, তাহলে আমার এফ ড্রাইভটাও কিন্তু চলে আসছে, তাই না? আমরা সাধারণত সি ড্রাইভটাকে অ্যাভয়েড করি, কারণ উইন্ডোজ দিলে সি ড্রাইভে সব কিছু চলে যাবে। প্যাটার্নটা বানাবো ডি ড্রাইভ, ই ড্রাইভ এবং এফ ড্রাইভ, যে কোনো ড্রাইভ আমি চয়েস করব সেই অনুযায়ী। তো এখন আমরা ধরেন এফ ড্রাইভে নিয়ে কাজ করব। তো কম্পিউটারে যখন আমরা নতুন একটা ফোল্ডার বানাই, তখন রাইট ক্লিক করে নিউ দিয়ে একটা ফোল্ডার বানাই কম্পিউটারের ক্ষেত্রে, তাই না? ঠিক কারবারের ক্ষেত্রেও আমি যে ফোল্ডারটা বানাবো, সেই ফোল্ডারে আগে ক্লিক করলে আমি দেখাবে যে আমি কোন ফোল্ডারে আছি, আর ওই ফোল্ডারে কি কি আছে, ফাইল আছে, ফোল্ডার আছে, সাব ফোল্ডার। তো এখানে ঠিক রাইট ক্লিক নিউ যদি করি, তাহলে দুইটা ভার্সন পাই, একটা V8 আর একটা V9। V8 হচ্ছে পুরাতন ভার্সনের যারা কাজ করতো কারবারে, তারা যদি আপনাকে ফাইল দেয় কিংবা তাদেরকে যদি আপনার ফাইল দিতে হয়, সেক্ষেত্রে V8টা রাখা হয়েছে তাদের সুবিধার্থে। কিন্তু আমরা কাজ করব হচ্ছে V9। তো V9 সিলেক্ট করলাম। তো স্টোরেজ নামটা দিব হচ্ছে আমার বায়ার নেম অনুযায়ী। বায়ার নেম যেমন আপনার একটা বায়ারের নাম বলেন। টেম্পলে কি টেম্পলে বানান, টি টি আর এ টি টি আর এ এম এম টেম্পলে TOLIN টেম্পল। এখন এই বাইরের যত প্যাটার্ন আপনি এই ফোল্ডারে বানাতে হবে। তো প্রতিটা ফোল্ডার বানালে দেখেন কিছু অটোমেটিক ফাইল তৈরি হয়, তাই না? এইগুলা হচ্ছে সেটিংস। কি সেটিংস? প্যাটার্ন প্রিন্ট দিলে লেখা কি কি আসবে, সাইজ নেম, পিস নেম, রেশিও, মার্কারের হেডলাইনে কি কি থাকবে, তারপর যখন প্যাটার্ন কাটার কাটবেন তখন কোন লাইনটা কাটবে, কোন লাইনটা লিখবে, এই সিএমএ কাজ করব না ইঞ্চিতে কাজ করব, এই টোটাল সেটিংসগুলো এর মধ্যে আছে লুকানো অবস্থায়। তো এই সেজন্য আমি এখানে হাত দিব না, আপনাকে ধীরে ধীরে কাজ শেখাতে শেখাতে আমরা একটা সেটিং বানাই ফেলবো। তো আমার এখন মূল প্ল্যান হচ্ছে, আমি একটা টেম্পোলেন নামে একটা ফোল্ডার বানাইছি, যে প্যাটার্নটা বানাবো সেই প্যাটার্নটা যাতে এখানে অটোমেটিক চলে যায়। আচ্ছা, তো প্যাটার্ন বানানোর আগে যখন আমি প্যাটার্ন ডিজাইনিংটা ওপেন করলাম, এখানে আমাকে পাথটা ফিক্সড করে নিতে হবে যে আমি কোন পাথে করব। সেক্ষেত্রে আমাকে এডিটে যেতে হবে, কাস্টমাইজ প্রিফারেন্স,
সব রেকর্ড হচ্ছে, কোনো টেনশন নেই। প্রেফারেন্সে গেলে আমি পাথ নামে একটা অপশন পাবো। এখানে আমি বলবো যে কোন ড্রাইভে আমি কাজ করছি এবং কোন ফোল্ডার, টেম্পোলিন ফোল্ডারটা আমি ফিক্সড করে দিলাম। অ্যাপ্লাই, সেভ, ওকে। এখন আমি যে ফোল্ডার পিসটাই বানায় সেভ দিই না কেন, এটা চলে যাবে আপনার টেম্পোলিন ফোল্ডারে অটো। গারবারে প্যাটার্ন বানানোর সাথে সাথে আপনাকে সেভ জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। সেভ জিনিসটা যদি ক্লিয়ার না হন তাহলে আপনার কনফিউশন থেকেই যাবে। তো আমি ফিক্সড যাতে আমার যে কোনো প্যাটার্ন বানালে ওই ফোল্ডারে যায় সেটা আমি সেট করে নিলাম কোনো প্যাটার্ন বানানোর আগে। আপনি প্যাটার্ন বানানোর পর যদি সেট করেন হবে না, আগে যেটা ছিল ওটাতেই চলে যাবে। তো স্ক্রিনে কোনো প্যাটার্ন বানানোর আগেই স্ক্রিনে কোনো প্যাটার্ন বানানোর আগেই হচ্ছে আমি পাথটা ফিক্সড করে স্টাইল নাম্বার দিয়ে। সেকেন্ড কাজ হচ্ছে আমার, আমি এটা সিএম এ কাজ করব না ইঞ্চিতে কাজ করব, তাই না? তো একইভাবে এডিট থেকে ইউজার এনভায়রনমেন্ট, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি এখানে দুটো অপশন পাবো, ম্যাট্রিক আর ইম্পেরিয়াল। লেকচার ক্ষেত্রেও ম্যাট্রিক মানে সিএম আর ইম্পেরিয়ালের মানে ইঞ্চি। তো মনে রাখতে হবে ইম্পেরিয়ালের আইএম মানে ইঞ্চি আর ম্যাট্রিকের এম মানে সিএম মনে রাখতে হবে। তো এখন যেহেতু আপনারা আপডেট ভার্সন ইউজ করছেন তাই সিএম সিলেক্ট করলে এখানে অটো শো করছে সিএম, এবং ইঞ্চিতে যে সিলেক্ট করলে এখানে শো করছে ইঞ্চি, অটোমেটিক চলে আসছে। কিন্তু এর আগের ভার্সনগুলোতে এখানে আইএম শো করতো মানে ইম্পেরিয়াল, আর এখানে শো করতো এমই ম্যাট্রিক মানে সিএম। তো আমি এখান থেকে চেঞ্জ করলেই দেখতে পারবো। তো আমি সিএম সিলেক্ট করে রাখলাম এখানে। তো দুটা কাজ করে নিলাম, এক কোন ফোল্ডারে যাবে আর কাজটা সিএম এ করব। তো আমি একটা টি শার্ট বানাই নর্মালি ভাবে, সেটা একটা রেকর্ড হোক। তো গারবারের যে উপরে যে আইকনগুলো তৈরি করছে ঠিক আপনার থিঙ্কিং এর উপর ডিপেন্ড করে তৈরি করছে। যদি কোনো সেভ করতে চান, কোনো কিছু সেভ করতে চান অথবা ওপেন করতে চান তাহলে আমার এই ফাইল অপশন। যদি ক্রিয়েট মানে কি তৈরি, যদি কোনো কিছু তৈরি করতে চান, ভাবতেছেন আমি একটা লাইন তৈরি করব, তাহলে ক্রিয়েটের লাইনে চলে আসতে হবে। এগুলো হচ্ছে লাইন তৈরি করে। চিন্তা করছেন আমি একটা পিস তৈরি করব, তাহলে ক্রিয়েটে যায় খুঁজতে হবে পিস কোথায় লেখা আছে, তাহলে এটাতে আমি পিস তৈরি করতে পারবো। যদি চিন্তা করেন যে না আমি একটা পয়েন্ট দিব, তাহলে ক্রিয়েটে ঢুকে পয়েন্টের মধ্যে চলে আসতে হবে। মানে আপনার চিন্তার উপর ডিপেন্ড করে আপনি ওই পয়েন্টে যাবেন। এরপর ধরেন এডিট, আমার ওই দুটা সেটিং ছাড়া এর বেশি কিছুতে লাগে না। মডিফাই অপশন মানে কি কারেকশন, যখন চিন্তা করবেন আপনি পয়েন্ট কারেকশন করবেন তাহলে পয়েন্ট অ্যাকশন, যদি চিন্তা করেন লাইন কারেকশন করব তাহলে লাইন অ্যাকশন, এগুলোতে লাইন কারেকশন করে। যদি চিন্তা করেন আমি পিস কারেকশন করব তাহলে এখানে চলে আসতে হবে পিস কারেকশন, পিসকে কম বেশি করা। অ্যাডভান্সের মধ্যে আমাদের আছে আপনার সিঙ্কেস, তারপর ডাট আছে, স্প্লিট আছে। ভেরিফাই হচ্ছে মেজারমেন্ট আর ফোল্ডিং, যে ফোল্ড করে না, এই ফোল্ড বিষয়গুলো ভেরিফাইয়ের মধ্যে। আর গ্রেডিং এর মধ্যে আছে গ্রেডিং, এবং গ্রেডিং এর যে মেজারমেন্টগুলো সেগুলো চেক করা। তো নর্মালি ক্রিয়েট, মডিফাই, অ্যাডভান্স, ভেরিফাই, গ্রেড, এই পাঁচটা যদি ক্লিয়ার হন আপনার গারবারের 97% শেষ প্যাটার্নের প্রতিটা অপশন। কিন্তু এখন যদি প্রতিটা অপশন ধরে আগায় তাহলে আপনি হয়তো প্রোডাকশনে প্রেশার পড়ে যাবে। সেই জন্য আমাকে মোটামুটি জানতে হবে কোন কোন অপশন দিয়ে আমি হচ্ছে প্যাটার্নটা বানাতে পারবো। তো বেসিক আমি একটা প্যাটার্ন মেক করা শুরু করি। ক্রিয়েটে গেল রেক্টেঙ্গুলার, গারবারে যে অপশনটাই ধরেন না কেন পাশে বলে দিবে এই আইকনটাতে কি করতে হবে আপনাকে। তো রেক্টেঙ্গুলার নিলাম। আর গারবারে কাজ করা হয় দুইটা মোড, একটা হচ্ছে কার্সল মোড আর একটা হচ্ছে ভ্যালু মোড, তাই না? কার্সল অর্থাৎ ইচ্ছা মতো, ভ্যালু অর্থাৎ মেজারমেন্ট দিয়ে। তো আমি একটা কোনায় ক্লিক করে আপনার মেজারমেন্ট দিলাম ধরেন 72 ইঞ্চি লেন্থ, উইথ দিলাম হচ্ছে 30 সিএম, 72 সিএম আর উইথ 30 সিএম। রাইট ক্লিক ওকে করলাম, বলতো এন্টার দ্য পিস নেম। আমি যেটা ব্যাকও বানাইনি ফ্রন্টও বানাইনি, তাই স্টাইল নেমটা দিব। ধরেন একটা স্টাইল নেম বলেন নর্মালি,
0099876 এই কোড নাম্বারটা দেওয়ার পর আপনি এখানে একটা ড্যাশ ইউজ করবেন। ড্যাশ দিয়ে রাইট ক্লিক ওকে দুবার আসে। এটার নাম কি? স্টাইল নেম দেখাচ্ছে। এখন আমার ব্যাকও আসেনি, ফ্রন্টও হয়নি। আচ্ছা, তো আমি এখন এটাকে ধরেন একটার মধ্যে ব্যাক ফ্রন্ট দুটা করবেন না আলাদা আলাদা? একটার মধ্যে করে বড় যে সেপারেট সেপারেট করবেন ট্রেস করে, তাই না? আচ্ছা, ধরেন আমি অফসাইড দিয়ে নিচ্ছি, এখানে নিয়ে বললাম ব্যাক নেক ড্রপ। ব্যাক নেক ড্রপ কত? মাইনাস দিলাম 2.5। ব্যাক নেক উইথ মাইনাস 10 cm, মানে 10 মাইনাস দিচ্ছি কারণ ভ্যালুটা যাতে বামে যায়। এটা তো বুঝেন। আচ্ছা, তারপর শোল্ডার স্লপ -3। তারপর দিলাম নেক নেক উইথ মাইনাস ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ নিলাম, নেক উইথ দিলাম আপনার 10 cm, শোল্ডার দিলাম 11 cm। আর্ম হোল দিলাম -28। 25 এর সাথে 3 cm যোগ করলাম, শোল্ডার স্ল্যাব 28। এখন আমি যদি শেপ নিতে চাই, যখন কোনো পয়েন্টে ক্লিক করবেন তখন নর্মালি জিওম আর ইন্টারসেক্টটা অন রাখবেন যাতে অ্যাকুরেট পয়েন্টে পড়ে, ঠিক আছে? আর যদি আরো ধরতে চান তাহলে পয়েন্ট ধরে, আর যখন শেপটা দিবেন তখন এই দুটো অফ করে দেন শেপটা দিবেন, শেপটা সুন্দর আসে। আবার নিলাম, কি করে নেব এখানে বললেন, আবার বোঝায়। দেখেন অনেক সময় ক্লিক করতে যাই এদিক ওদিক করে না, ধরে না, তখন যদি আপনার জিওম আর ইন্টারসেকশন, জিওম অর্থাৎ চুম্বক, চুম্বকের মতো পয়েন্টে পড়বে, আর ইন্টারসেকশন মানে যে কোনো ক্রস পয়েন্টে যায় সে পড়বে। যদি জিওম দিয়ে নিব, হ্যাঁ দিয়ে যদি এখানে ক্লিক করেন তাহলে পড়বে, আর যদি এটা না দিয়ে ধরেন তাহলে লাইন, কোনো লাইন থেকে চেপে যায় যায় ধরবে। আর এই দুটো যদি উঠাই দেন তাহলে শেপটা সুন্দরভাবে দেওয়া যাবে। যদি এই দুটো রাখতাম আর শেপটা দিতে যাই তাহলে দেখেন একটু ধরে রাখে, স্মুথলি দিতে দিচ্ছে না। যদি এই দুটো উঠাই দিলে আমার শেপটা আমি ইচ্ছা মতো স্মুথলি দিতে পারবো। তো ধরার সময় আপনি ওটা নিতে পারেন পয়েন্ট, এছাড়া যেমন এখন আমার দরকার এই ক্রস পয়েন্টে পড়ার কথা, তাই না? ঠিক এই ইন্টারসেকশনে ক্লিক দিয়ে আপনি ক্রস পয়েন্টে ক্লিক করেন, ওই পয়েন্টে কিন্তু ধরে নিচ্ছে, মিস হবে। আর আপনি স্ট্রেট লাইন ধরতে গেলে তো আমি লাইন বরাবর যাই ধরতে পারবো, আবার এই লাইন বরাবর যাই ধরতে পারবো, মিলে গেল। তো ট্রেস করবো এখন, ধরেন আমি ট্রেস করার সময় ব্যাক পার্টকেও ফুল করে আনতে পারবো, এখানে অপশন আছে। তো আমরা আলাদা আলাদা বের করে আনি, আলাদা আলাদা ফুল করা শিখি। তো ম্যানুয়ালি ধরলাম, ক্লক ওয়াইজ ধরতে হবে। প্রথমে বললাম ব্যাক পার্ট রাখলাম, রাখার সাথে সাথে বলতেছি ইন্টার পিস নেম, আমার পিসি ছোট তো সেটা নিচে চলে আসছে। তো এখানে দেখেন ড্যাশ দেওয়ার সুফল হচ্ছে ড্যাশের পরে সংখ্যাটা চলে আসে, আর যদি ড্যাশটা না দিতেন 6 এর সাথে 2 আসতো, আপনি টের পাইতেন না জায়গাটা।
এই জন্য প্রথম পৃষ্ঠার সাথে নাম লিখে ড্যাশটা দিয়ে দিছি। তো এখানে লিখে দিব ধরেন ব্যাক দিয়ে সিকে ব্যাক। টু কাইটা দিছেন না? হ্যাঁ, টুটা কেটে দিলাম, রাইট ক্লিক ওকে। মাউসটা যতক্ষণ না তীর চিহ্ন আসবে ততক্ষণ ওকে দিলাম, সরালাম। এদের বডির উপরে নাম লেখা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, বডির উপর চলে আসছে ব্যাক। এটা আমি দেখতে পাবো ভিউ থেকে, এই আপনার পিস ইনফো। আরো কিছু উপায় আছে, আমি দেখাচ্ছি। ক্রিয়েট, আমরা ট্রেস করে বের করবো ফ্রন্ট। ওকে, রাখলাম। তিনটা কেটে দিয়ে লিখবো ফ্রন্ট। রাইট ক্লিক ওকে। সাথে সাথে ফরন লেখা যদি আমি সাইজ লেখা দিই, সাইজ এখানে না, সাইজ অটো চলে আসবে যখন আমি গ্রেডিং করব, তখন অটো চলে আসবে। আচ্ছা, আমার ব্যাকও হয়ে গেল, ফ্রন্ট হয়ে গেল, এবং ধরেন মাস্টার প্যাটার্নটাও হয়ে গেল। আমি মাস্টার প্যাটার্নটাও ফিউচারের জন্য রাখবো, কিন্তু এটা মার্কারে যাবে না। তো আমি এখন সেভ দিয়ে দেবো। জাস্ট অনেক সেভ অপশন অথবা ফাইল থেকে সেভ, রাইট ক্লিক সিলেক্ট অল, মানে সব স্ক্রিনে যত আছে সব সেভ হবে। অথবা আমাকে ম্যানুয়ালি এভাবে ধরে ধরে লাল করতে হতো, কিন্তু আমার অনেকগুলো আছে বলে রাইট ক্লিক সিলেক্ট অল করছি। এবার রাইট ক্লিক ওকে দুবার, ও কিন্তু সেভ হয়ে গেছে। মাস্টার প্যাটার্ন, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট। ট্যাম্পোলিনে যে হয়েছে না? হ্যাঁ, এই যে টেম্পোলিনে চলে আসছে, যে আমি টেম্পোলিনে আছি। এখানে যেমন মাস্টার প্যাটার্ন আসছে, ব্যাক পার্টও আসছে, ফ্রন্ট পার্টও আসছে। আচ্ছা, এখন তো আমার এটা আমার স্ক্রিন এখন দরকার নেই, আমি তো এখন স্লিপ বানাবো। F10 কিবোর্ডের F10 প্রেস করলাম, ক্লিন হয়ে গেল। হ্যাঁ, আমাকে নতুন করে উইন্ডোর দরকার নেই। এরপর ধরেন আমি একটা স্লিপ বানাবো। স্লিপের লেন্থ কত দিবেন, উইথ কত দিবেন? লেন্থ 25 আর উইথ ধরেন 20। অনেক ছোট হয়ে ফুল করবো না? অর্ধেক থাকবে। আচ্ছা, ষষ্ঠ দিকেছি। ঠিক আছে। এনে ওপেনিং ওপেনিং ধরেন 15। 15, মানে এটা তো হাফে আছে, তাহলে 7.5 আমাকে নিতে হবে, তাই না? 7.5 আমি না সেমে না, সেমে হাফে 15, হাফে 30। হাফে 15, তাহলে ফুলে 30। ফুলে 30। এই যেহেতু ইভেন দিয়ে করছি, ইভেন দিয়ে করি, তাহলে মাইনাস 15। কিসে চলছিল? জেনারেটরে না, কারেন্ট না। তারপর আন্ডার আর্মের ডিসটেন্সটা কিভাবে নেন এখান থেকে? এটা একটা মাপ থাকে, তো মাপ অনুযায়ী নেই আর কি। ধরেন এখান থেকে কত দূর দূরে? কত নিছি? 25 নিছি না, ধরেন 13। ওপেনিং থেকে 13 মাইনাস 13, এই তো। এখন ধরেন 2 পয়েন্ট আমি অ্যাকুরেট ধরার জন্য জিএমএ ক্লিক করলাম, 2 পয়েন্ট। ইন্টারনাল লাইন ড্যাশ ড্যাশ করে দিয়েছেন আপনি? ইন্টারনাল লাইন ড্যাশ ড্যাশ করছেন? ইন্টারনাল লাইন সবসময় সলিড রাখবেন, তাহলে আমি অ্যালাউন্সের সাথে কম্পেয়ার করতে পারবো না। ইন্টারনাল লাইন সবসময় সলিড থাকে। আচ্ছা, পরে যখন সিম অ্যালাউন্সটা সবসময় ডট ডট হয়, পরে আমি বুঝতে পারবো না আমার কোনটা অ্যালাউন্স কোনটা আমার ইন্টারনাল লাইন। না ওইখানে তো সলিডই আছে না ওই পিসিতে। এটা আমি বলবো কেন, ওইটার তো সলিডই করা আছে। সলিড আছে, এটা আপনার। আচ্ছা আচ্ছা, যাই মানে এর মধ্যে ঘুমাই গেছিলাম, ঘুমাইছিলাম। ওইটাই তো সলিডই আছে। কেউ করছে, কারণ আমি এটা ইউজ করি না। আচ্ছা, স্লিপের শেপটা এক একজন এক এক ভাবে নেয়। তো আমি আমি এটা আমার মতো করে নিচ্ছি। স্টার্ট নিলাম। এবার ধরেন আমি এখানে একটা
পজিশন দিয়ে স্প্লিট করে নিলাম, স্প্লিট দিয়ে মডিফায়ার কার্ভ অপশন দিয়ে আমি একটু কাট করে নিলাম। আজকে ভিডিও করতেছে তো মানে ইউটিউবে না, আজকের পর থেকে আর ম্যানুয়ালে কোনো প্যাটার্ন হবে না। This is final. আজকে সারাদিন ট্রেনিং, 7টা পর্যন্ত। এটা বলতে ওই 2 পয়েন্ট কার্ভ হচ্ছে ইয়াতে করে জেনারেটর। আমি আবার এটা দেশে গেছে নেড়ে দিয়ে ভালো হয়, 2 পয়েন্ট কার্ভ দিয়ে ভালো হয়। আচ্ছা দেখেন এটাতে রাইট ক্লিক, এই যে বললাম 2 পয়েন্ট কার্ভ, এই কদিন প্র্যাকটিস করছি না, মোটামুটি সে বেরিয়ে চলে আসতে। এখানে টুকিটাকি কিছু আমার যেটা বাকি না, এটা হলে আমি নর্মাল প্যাটার্ন গুলো প্রিন্ট দেবো, করতে করতেই পরে বোঝা যাবে। রাইট বাটন ক্লিক টু কার্ভ, 2 পয়েন্ট কার্ভ সিলেক্ট করাই আছে। এটার সুবিধা এটাই যে আমার পুরো এক লাইন আসে, ক্লোজটা হবে, শেপ যেমনই আসে পরে ঠিকঠাক করা যাবে। এখন আমি এটাকে ধরেন বের করে আনবো, প্রেস করে ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে। অনেক ভালো করা যায়, বুঝছেন? এই যে নামটা আসলো না, এখানে কিন্তু আমি প্রথমে স্টাইল নেম দিইনি, তাই না? ওই এখন আমাকে মনে করে আনতে হবে সেই স্টাইল নেমটা আমি যেটা দিছিলাম। হয় এখানে টাইপ করে দিতে হবে, কারণ সব পিসের স্টাইল নেম সেম থাকতে হবে। এরপর ড্যাশ লিখবেন, স্লিপ। আচ্ছা দিলাম শর্টকাট, এটা দরকার নাই, পিসটাকে আমি সেভ দিয়ে দেব। প্যাটার্ন ডিজাইন কেটে দিলাম। আচ্ছা যখনই আমি ব্যাক পেলাম, আমার ভুল থাকুক কারেকশন করব পরে। যখনই আমার ব্যাক মাস্টার প্যাটার্ন পেলাম, ব্যাক পেলাম, ফ্রন্ট পেলাম এবং স্লিপ পেলাম, দেখা যাচ্ছে এখানে আপনি হাজার হাজার প্যাটার্ন করে ফেলছেন। একটু কথা বলেন তো, যে ইমন ফ্যাশন আজিজ ভাই বলেন, আমি একটু ট্রেনিং। যখন আমি আলাদা ভাবে হচ্ছে আপনার প্যাটার্ন গুলো বানালাম, আপনার এখন কারেকশন করার আগে ধরেন এখানে আপনার কয়েকশো প্যাটার্ন আছে, যে যখন আপনার এই জায়গাটা ভরে যাবে তখন জিনিসটা তো দেখতে আপনার একটু গ্যাঞ্জামের মতো লাগবে, তাই না? তো রানিং যে স্টাইলটা নিয়ে আপনি কাজ করছেন, ওই স্টাইলের প্রথম 3টা অথবা 4টা ওয়ার্ড এখানে দিবেন। যেমন ধরেন হচ্ছে কাজ করছিলাম হচ্ছে 0099, তো আমি এখানে 0099 দিয়ে একটা স্টার দিলাম, এন্টার দিলাম। আমার খালি ওই স্টাইলের প্যাটার্ন দেখাচ্ছে, আর বেশি কিছু দেখাচ্ছে না। এখন কিন্তু ঝামেলা নাই, এখানে 1000 প্যাটার্ন থাকলেও আপনাকে কিন্তু শো করবে না। এর জন্য প্রতিটা প্যাটার্নের আগে স্টাইল নেমটা লিখতে হবে, এই শুধুমাত্র এই কাজের জন্য। এবার কি করবেন, সব পিস ধরবেন, রাইট ক্লিক, ওপেন উইথ মডেল এডিটর, মানে মডেল বানাই ফেলবেন, স্টাইলটা একটার মধ্যে নিয়ে আসবো। আচ্ছা এটা তো আমার মাস্টার প্যাটার্ন, নামটা দেখতে পাচ্ছি, এটা স্লিপ, এটা ফ্রন্ট, এটা আমার ব্যাক। আপনি চাইলে এখান থেকেও নাম এডিট করে নিতে পারেন। হ্যাঁ, ক্যাটাগরি নেম 1 2 3 কেউ দেয় এটা 1, এটা 2, এটা 3 সিরিয়াল নাম্বার দেয়। কেউ দেয় ক্যাটাগরি নেমে হচ্ছে যে নামটা আছে সেই নামটা SLV, অথবা আর এটাতে দিবে ধরেন যে পিসের যে নাম সেটা, এটা ব্যাক, এটা মাস্টার লিখে রাখবে। আর ডেসক্রিপশনে দিতে হবে এটা হচ্ছে আপনার কত, যেমন 1:2, আমার স্লিপ হচ্ছে 1:2, ফ্রন্ট 1:2, ব্যাক 1:1, মাস এটা দিয়ে রাখলাম 0, কারণ এটা আমার মার্কারে যাবে না, বুঝছেন? তাহলে এটা এখানে আমার কোয়ান্টিটি 0, এটা আমার 1 পিস, ফ্রন্ট একটা লেফট একটা রাইট, সেটা একটা 1 ও একটা পাশে 1 চলে গেল।
আর স্লিপ তাহলে আমি লেফট রাইট থাকলে আমাকে 1 1 পাশে পাশে দিয়ে দেব। এই এই সিস্টেমগুলো আমি বুঝাবো আপনাকে ধীরে ধীরে, যে এখানে আমার 4টা ঘর কেন, একটা ডানে একটা বামে, এগুলো কেন, কখন কোনটা আমি ইউজ করব। তো নর্মালি আপনি 1 1 দিয়ে দিবেন। আর এটা আসলে টোটাল কাজটাই হচ্ছে মার্কার ম্যানের, সে এখানে দেখে মার্কার ম্যান এটা ফিল আপ করবে। আপনার কাজ হচ্ছে এতটুকু। হ্যাঁ, যদি ফেব্রিকেশন থাকে আলাদা আলাদা সেটা বসায় দেওয়া। যেমন হচ্ছে কন্ট্রাস্ট শেল, ধরেন আমরা আপনার ধরেন এখানে হচ্ছে বডি দিয়ে দিলাম, ধরেন আমার এক ফেব্রিক, বডি কি ফেব্রিক দেবো বলেন? ওটা ধরেন 1 নম্বরই তো। হ্যাঁ, কোনটা কি নাম দেবো? এটার নাম বলেন। ব্ল্যাক। বি। ধরেন বডি হচ্ছে ফ্রন্ট ব্যাক বি, আর স্লিপ দিলাম সিলিকন হোয়াইট। হোয়াইট, ডাব্লু রেখে রাখলাম। হ্যাঁ? আর এটা তো মাস্টারটা আমি তো ধরবই না, তো সেভ দিয়ে দিলাম। সেভ দিলে আমাকে বলবে যে মডেলটা আপনি কি নামে সেভ দিচ্ছেন। হ্যাঁ, তাহলে ওই যে আমার মডেল নেম যেটা আছে সেই নামে, এটার নামে আমার সেভ হবে। ওকে, সেভ দিয়ে দিলাম। দেখেন আমার একটা টোটাল একটা ওপেন হলো। এখানে আমার পার্টস আছে কয়টা? 4টা। শো হচ্ছে কয়টা? 3টা। এবং গ্রুপ ওয়াইজ আমি আপনাকে এভাবে সেটিং করে দিছি অলরেডি, আগে ছিল না। সেটা হচ্ছে ডাব্লিউ ফেব্রিকের মধ্যে আমার কি আছে, আর বি ফেব্রিকের মধ্যে আমার কি আছে। এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কোনটা আমার ফ্রন্ট, কোনটা আমার ব্যাক, এটার কোয়ান্টিটি কত, এভরিথিং। হ্যাঁ, যখন আমি সাইজ টাইজ দিব তখন এগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো আমার উদ্দেশ্যটা ছিল প্যাটার্নটা বানানোর সাথে সাথে মডেল বানায় ফেলা। কারণ বায়ারকে যখন আপনি প্যাটার্ন দিবেন তখন কিন্তু মডেল দিতে হবে, মডেল নাম্বার দিতে। এবং বায়ারও আপনাকে যখন প্যাটার্ন দিবে তখনই কিন্তু মডেল দিতে হবে। যেটা আমি স্টাইলের সবার প্রথমে রাখছি সেই স্টাইল নেমটাই হচ্ছে মডেল। মডেল মানেই হচ্ছে আমার স্টাইল, মেন কথা। আচ্ছা, এখন আমার এই মডেল থেকে প্যাটার্নটা ধরেন কাজ করব। মডেল থেকে প্যাটার্নটা ওপেন, মডেল থেকে প্যাটার্নে যদি আমি সেটিং করে রাখি তাহলে ডাবল ক্লিক করলেই ওপেন হবে, ডাবল ক্লিক করলেই ওপেন হবে। আর যদি সেটিং না করা থাকে তাহলে আপনাকে রাইট ক্লিক, ওপেন উইথ প্যাটার্ন ডিজাইনিং সেপারেট ওয়ার্কিং এরিয়াতে ওপেন করতে হবে। তাহলে প্যাটার্ন ডিজাইনিং এ মডেলটা আমার ওপেন হয়ে গেল। এখন মডেলের আমার যে কটা পার্ট সে কটাই দেখাচ্ছে। ফাঁকা ঘরে রাইট ক্লিক, প্লেস অল টিল্ট, ফাঁকা ঘরে রাইট ক্লিক, প্লেস অল টিল্টে ক্লিক করলে ফাঁকা করে রাইট ক্লিক প্লেস অল টিল্ট যদি দিই তাহলে আমার সব পার্টস নিচে নেমে যাবে। যেটা আমার দরকার নাই সেটা রাইট ক্লিক ডিলিট ফ্রম ওয়ার্কিং এরিয়া দিয়ে দিলাম। এখন আমি ধরেন এই 3টা নিয়ে কাজ করব, শুধু এই 3টে আমার চোখের সামনে রাখলাম, তাই না? তো নেক্সট ধাপ যেটা শিখবো সেটা হচ্ছে অ্যালাউন্সটা কিভাবে দিব। এরপর শিখবো হচ্ছে আমি কাটমার্কটা কিভাবে দিব। তারপর শিখবো আমি কিভাবে কারেকশনটা করব। এই 3টা ধাপ কমপ্লিট করার পর আমি ভিডিওটা সেভ দিব। তারপর গ্রেডিং এর উপর একটা ভিডিও করে সেভ দিব, যাতে আপনার গ্রেডিং ভিডিওটা বেশি বড় হলে বিরক্ত না লাগে, তাই না? স্বাভাবিক 1.5 ঘন্টা হলে আপনার দেখতে ইচ্ছা হবে না। আচ্ছা, তো নেক্সট এখন আমার কাজ হচ্ছে আমি এটাকে ফুল প্যাটার্নগুলা কিভাবে ফুল করি আগে। যেমন মডিফাই আসলাম, মডিফাই সর্বলাস্টে আছে মিরর। মিরর আমি যে পিসটা আমার মিরর হবে মানে ফুল হবে সে পিসটা নিচেরটা ধরে ওকে করলেই ফুল হয়ে গেছে, দেখছেন? এই ডট ডট মানেই হচ্ছে আমার প্যাটার্নটা ফুল আছে। গার্বার এই জায়গাটায় এই থিওরি ইউজ করে যে আপনার ম্যানুয়াল প্যাটার্নগুলো যখন ভাঁজ থাকে তখন আপনি যদি কারেকশন করেন তখন কিন্তু বোথ সাইডে কারেকশনটা আসে। ঠিক ম্যানুয়ালের থিওরিটাই কিন্তু এখানে ইউজ হচ্ছে। কিন্তু আপনি যদি এটা ফুল করে কারেকশন করেন তাহলে কিন্তু এক পাশে কারেকশন হবে আর এক পাশে হবে না। সেম কেসটাও এখানে। এখন আপনি যদি এইভাবে কারেকশন করেন তাহলে এটা যখন ওপেন করবেন, ওপেন করবো হচ্ছে ভিউ থেকে মিরর,
আনফোল্ড, সিলেক্ট, জাস্ট ওকে। তাহলে আমি যদি এখন কারেকশন করি এক পাশ, আরেক পাশ কিন্তু হয়নি। কিন্তু যদি এটা আমি মিরর থাকা অবস্থায় মানে ফোল্ড করলাম, পিসটা সিলেক্ট, রাইট ক্লিক ওকে, এখন যদি কারেকশন করি তাহলে বোথ সাইডে কারেকশন হবে। সেই জন্য আমি ওই ডট ডটটা এই জন্য উঠালাম যাতে আমার কনফিউশন না হয় যে ডট ডট এখানে মিরর আছে কি মিরর নাই। তো আমার এই পার্ট তো ফুল হয়ে গেছে, স্লিপও ফুল হয়ে গেছে। আমার ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট তো কোয়ান্টিটি 2। এখন আমি অ্যালাউন্স দিব, সিম অ্যালাউন্স। যদি সিম অ্যালাউন্স দিতে যাই তাহলে অ্যাডভান্স থেকে ডিফাইন অপশন, অ্যাডভান্স থেকে সিম ডিফাইন অথবা শিফট F7। আচ্ছা, প্যাটার্ন আমরা কয়টা অপশন নিয়ে বানালাম আগে ক্লিয়ার হন। এক, রেক্টেঙ্গুলার কিন্তু প্যাটার্ন বানাইছি। 2 নাম্বার অফসেট, 3 নাম্বার 2 পয়েন্ট, 4 নাম্বার ট্রেস। তাহলে 4টা অপশন কিন্তু আমি যদি খুব ভালো করে জানি তাহলে কিন্তু হচ্ছে আমি যে কোনো প্যাটার্ন বানাই ফেলতে পারছি। 4টা অপশন ওখান থেকে শিখে আসলাম। আচ্ছা, এখন আসছি অ্যালাউন্স দিতে। তো অ্যাডভান্সে আসলাম, সিম। ধরেন বটমের এদিকে হচ্ছে সিম কত, অ্যালাউন্স কত, 0.58। 1.5 দেন, সেম কাজ করতেছি না। আচ্ছা, দুটো আমি একসাথে যদি দিই তাহলে একই যদি হয়ে থাকে তাহলে দুটো লাইনে একসাথে সিলেক্ট করব, রাইট ক্লিক ওকে করলে আমার এখানে ভ্যালুর অপশন আসবে 1.5, রাইট ক্লিক ওকে। এখানে কিন্তু আসছে, শো হচ্ছে না কারণ এই যে এখানে সিমটা হাইড করা আছে, জাস্ট ক্লিক করে শো করে দিলাম। এই যে হাতের ডানে নিচে সিম, এটা আপনি হাইডেও রাখতে পারবেন আবার শো রাখতে পারবেন। আচ্ছা, এবার বট দিতে এখানে কত, আর্ম হলেও এক্সিএম, তাহলে সব এক্সিএম ধরলাম, নেকেও তাহলে সব একসাথে রাইট ক্লিক ওকে এক্সিএম, সব এক্সিএম হয়ে গেছে। স্লিপে ওপেনিং এ স্লিপে স্লিপ তো 3 সিএম দিলাম, সাইডে এখানে এক্সিএম। আপনার এই কর্নার নিয়ে আলোচনায় আসছে। তো স্লিপ আমার কিন্তু অ্যালাউন্স দেওয়া শেষ। আচ্ছা, অনেক সময় হয় কি আমার স্লিপে অ্যালাউন্স দেওয়ার ক্ষেত্রে ভ্যারিয়েশন লাগে, যে আমার এখানে 2 সিএম, এখানে আমার 1 সিএম, উপর থেকে কমতে কমতে 1 সিএম এ আসছে। তাহলে আমি যখন ডিফাইন দিয়ে অ্যালাউন্স দিচ্ছি তখন এটা কি অবস্থা আছে, ইভেন। সেক্ষেত্রে আমাকে লাইন ধরে ধরে করতে হচ্ছে। কোনো লাইনে যদি রিমুভ করতে চাই ওটা ধরে রাইট ক্লিক ওকে করলে ভ্যালুটা থাকবে 0, জাস্ট ওকে করব, রিমুভ হয়ে যাবে। আবার সিলেক্ট করে যদি ওকে করি ভ্যালু দিই তাহলে ভ্যালুটা নিয়ে নেবে কোনটা। যদি ভ্যারিয়েবল লাগে তাহলে আমাকে থাকতে হবে সেই আনইভেনে, তখন কিন্তু আপনি লাইন ধরে কাজ করতে পারবেন না, তখন আপনাকে পয়েন্ট ধরে কাজ করতে হবে। রাইট ক্লিক ওকে বললাম এখানে আমার 2 সিএম, রাইট ক্লিক ওকে আমার বললাম এখানে 1 সিএম। তাহলে দেখেন বড় হতে 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 1 সিএম আসে। এটা কিসে ধরে করলেন? এটা যখন আনইভেনে করলাম, এই যে আনইভেন। আর ইভেনে করলে ইকুয়াল থাকবে, তখন লাইন ধরে। আর যদি এই যে আনইভেনে ক্লিক করি তাহলে আপনাকে পয়েন্ট ধরে ধরে দিতে হবে এবং ডিফারেন্ট ভ্যালু দিতে পারবেন। 2 সিএম এই পাশে 1 সিএম, দেখছেন ভ্যারিয়েশন। আর যদি ইকুয়াল লাগে আপনাকে তো নরমালি আপনি ইভেনেই রাখবেন। এটা হঠাৎ ক্ষেত্রে লাগতে পারে, যদি লাগে এই প্যান্টের ক্ষেত্রে লাগে। আচ্ছা, এই গেল দ্বিতীয় নাম্বার অপশন আপনার এই স্লিপে। তো এই আর্মহোলের ওপেনিং এর এখানে তো আপনার এটা ফোল্ড হওয়ার জন্য এই যে কর্নারটা লাগে, তাই না? এটা অটো কিভাবে পাবো? তো ধরেন আমি এটাকে ফুল করলাম, মিরর ফোল্ডকে আনফোল্ড করলাম। তো এটাকে অটো পাইতে গেলে ওই এখানেই আছে অ্যাডভান্সের মধ্যে, সিমের মধ্যে অনেক টাইপের কর্নার আছে, অনেক টাইপের কর্নার। এগুলো বিভিন্ন কর্নার কিভাবে তৈরি করবে। তো টার্ন ব্যাক নামে একটা আছে, যেটা
যেটা ধরলে অটোমেটিক হয়ে যাবে কখন, যখন এটা একটা সিঙ্গেল লাইন থাকবে। যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে অন্য একটা প্যাটার্নে আপনাকে দেখাই দিই। ধরেন এটা একটা সিঙ্গেল লাইন আছে না, সোজা করলাম, যদি ফুল বডিতে সেম হয়, লেফট ক্লিক, সব জাস্ট টার্ন ব্যাক দিয়ে যদি আপনাকে লাইনটা ধরেন, দুইটা পাশে কিন্তু কোনা অটোমেটিক তৈরি হয়ে গেছে, কারণ এটা একটা সলিড লাইন। আমি যে কাজটা করতেছি এখানে কিন্তু মাঝখানে একটা লাইন ভেঙে দিচ্ছে, তাই না? তো এরকমের ক্ষেত্রে আমি কর্নারটা ইউজ করব টার্ন ব্যাকেরই ঠিক উপরে মিরর নামে একটা অপশন আছে। এখানে বলছে সিলেক্ট দ্য কর্নার টু মেক এ মিরর। তাহলে আমি এই কর্নার এই লাইনের সাথে, এই কর্নার এই লাইনের সাথে, এখন দেখেন খুলে গেছে। হ্যাঁ, এই কর্নারের ভিতরে রেকর্ডে আপনি সব পাবেন, মনোযোগ দিয়ে দেখলেই দেখবেন পেয়ে গেছে। আচ্ছা, এখন অনেক সময় হয় কি, এটাই আপনার আবার ফোল্ড লাগে, 2-3টা লাগে না, সেটা নিতে গেলে আপনি কি করবেন, মিররের মধ্যে অপশনটা না, এটার ক্ষেত্রে আপনাকে টার্ন ব্যাকই আসতে হবে। তো টার্ন ব্যাক নিতে গেলে আমাকে এটাকে সলিড একটা লাইন বানায়, মানে পিস বানানো দিতে হবে, যার জন্য আমার ভিতরের লাইনটাকে ডিলিট করে ফেলতে হবে, মডিফায়ার ডিলিট লাইন। তখন আমি এটাকে ফোল্ড করতে পারবো না, আর কম্বাইন দিয়ে দুটো লাইনকে আমি এক করে দেব এবং অপ্রয়োজনীয় পয়েন্ট যেটা আছে সেটাকে ডিলিট করব। এখন যদি আমি টার্ন ব্যাক ইউজ করতে পারবো, কারণ টার্ন ব্যাকের শর্তই হচ্ছে সলিড লাইন। আচ্ছা, এখানে বলছে সেকেন্ড ফোল্ডটা কত হবে, আমি বললাম 3 সিএম, এবং থার্ড ফোল্ডটা কত হবে, আমি বললাম 3 সিএম। লাইনটা ধরলাম, টার্ন ব্যাক নিয়ে কাজ করতে গেলে এরকম একটা সিঙ্গেল সলিড লাইন লাগবে, না হলে আসবে না। আর এখানে যদি আমি 0 দিই আর ডিফাইন দিয়ে ধরেন আমার তো নিচে দরকার নেই, এগুলো তো হবে মিরর ব্যাকপার্টে। এখানে আমার স্লিপের ক্ষেত্রে আবার যেটা করছিলাম সেটা হচ্ছে এটাকে আনফোল্ড করলাম, লাইনটাকে মডিফায়ার ডিলিটের মধ্যে লাইন দিয়ে লাইনটাকে ডিলিট করলাম, সিলেক্ট করে ওকে। এবার মডিফায়ার কম্বাইন দিয়ে দুটা লাইন আলাদা আছে এক বানাই দিলাম, এবং মডিফায়ার ডিলিটের মধ্যে পয়েন্টটাকে দিয়ে পয়েন্টটা ডিলিট করে দিলাম। এখন যদি আমি টার্ন ব্যাকের কর্নারের সে টার্ন ব্যাক ধরি, অটো হয়ে যাচ্ছে। আর আপনার ওই 3 সিএম দিয়ে লাইনটাকে ধরলাম, হয়ে গেল। এভাবে আমি এখন সব প্যাটার্ন সেভ দিতে কাজের সুবিধার্থে আমি এখন অ্যালাউন্সটা হাইড রাখবো। এখন ধরেন কাটমার্ক দেব, আপনারা নর্মালি কি কাটমার্ক ইউজ করেন, আই না ভি? আই। তাহলে গারবারে আই অটো আছে, ভি থাকলে বানাই নেওয়া লাগতো। ক্রিয়েটের এই যে স্ট্যান্ডার্ড অপশনটাই হচ্ছে কাটমার্ক। এর মধ্যে কাটমার্কের গ্রেডিং আছে, অ্যাঙ্গেলে কাটমার্ক দিতে পারবেন, আউটসাইডে কাটমার্ক দিতে পারবেন, এবং স্ট্যান্ডার্ড দিয়ে যে কোনো একটা নির্দিষ্ট দূরত্বেও কাটমার্ক দিতে পারবেন। নর্মালি হচ্ছে আমার স্ট্যান্ডার্ড টাইপ হচ্ছে 1 নম্বরে আই সেট করা আছে, এই যে এটা।
ধরেন বডির এখান থেকে 15 cm দূরে একটা কাট মার্ক হবে, এখান থেকে 15 cm দূরে একটা কাট মার্ক হবে, তাই না? তাহলে এই লাইনটা লেফট বাটন দিয়ে চেপে ধরলাম, রাইট বাটন দিয়ে চেপে ছেড়ে দিলাম। তাহলে দেখাচ্ছে যে বিগিনিং এর ঘরে যত ভ্যালু বসাবো তত দূরে যাবে। 15 cm লেখে ইন্টার হয়ে গেল। আবার ঠিক এটা লেফট বাটন দিয়ে চেপে ধরে রাইট বাটন চেপে ধরে দুটো একসাথে ছেড়ে দিলাম, আবার 15 লেখে ইন্টার। আমার কিন্তু কাটমার্ক হয়ে গেছে। এই সাইডে এখানে এখানে এই কোনায় ঠিক বডির ধরেন এই লাইনের মিডিলে আপনার লাগতেছে। অসহনীয় অটোমেটিক ওনার দরকার হলে করে নেবে। যদি আমি তো শিখলাম যে একটা মেজারমেন্ট দিয়ে দিলাম, এখন যদি ঠিক এটার মেজারমেন্ট তো আপনার ধরেন এটা এই লেনটা আছে কত আপনাকে চেক করতে হবে আগে, যে আমার লেনটা আছে 30 cm, তাহলে ওটাকে ভাগ করে যেটা হাফ আসবে সেই অনুযায়ী ভ্যালু দিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে, তাই না? তো এই কাজটা আপনি ওয়ান শটে করতে পারবেন। সেটা হচ্ছে কাটমার্ক নিলাম, নিয়ে রাইট ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন আছে, নাম হচ্ছে মিড পয়েন্ট। সিলেক্ট করলাম, ওকে কিন্তু দিব না। ও কি বলতেছে, সিলেক্ট এ লাইন। কোন লাইনে দিবা ওই লাইনটা সিলেক্ট করো। আমি যা ধরছি মনে নিয়ে নিছে, আবার ওকে দিব না, আমি এই লাইনটা যা ধরছি ও কিন্তু নিয়ে নিছে। তারপর কাজ শেষ, দেন ওকে। এখন ধরেন আপনি চাচ্ছেন যে এইখানে ধরেন এইখানে মিডিলে, এখানে মিডিলে, এখানে মিডিলে, এখানে 10 cm ভিতরে। আচ্ছা 10 cm ভিতরে হচ্ছে ব্যাকের ক্ষেত্রে 10 cm ভিতরে। ব্যাকের ক্ষেত্রে আমি দিলাম 10 cm ভিতরে, ফ্রন্টের ক্ষেত্রে 10 cm ভিতরে, 10 cm। স্লিপে 10 cm। হ্যাঁ স্লিপে এটা তো যাবে এই সাইড থেকে, তাই না? এই সাইড উপর থেকে, তাহলে উপর থেকে এখান থেকে 10 cm। 10 ইন্টার নিয়ে নিছি। আগে এখানে সিলেক্ট করে দিতে হইছে না? হ্যাঁ এই পয়েন্টটা কি করছি, এভাবে সিলেক্ট করছি, দিয়ে রাইট বাটনও দুটোই একসাথে চেপে ধরছি, দিয়ে ছেড়ে দিছি। এখন তো উপর থেকে হবে না, নিচ থেকে হবে, তাই যে এন্ডে সিলেক্ট করবো। তাহলে এখান থেকে 10 cm নিয়ে নিছি। এখন কারণ এই গ্রিন লাইনটা ঝামেলা করতেছে, আমি মডিফাই যে লাইনে যে মুভ কি বললাম, লাইনটা সিলেক্ট, ওকে পুরো আমার সরাই আনলাম সুন্দরভাবে রাখার জন্য। তো আমার প্যাটার্ন বানানো হলো, কাটমার্ক হলো এবং পয়েন্ট কর্নার হলো। সিম অ্যালাউন্স হলো, এই যে আমি এখানে হাইডও শো করতে পারবো, শো করতে পারবো। এবং কাজ শেষ হলে আপনি অ্যালাউন্স গুলো চাইলে ভিতরে ঢুকাই দিতে পারেন। মানে ফিনিশ আমার ভিতরের যেটা সেটাই তো ফিনিশ, আর এটা তো অ্যালাউন্স। আপনি ফিনিশ প্যাটার্নটা অ্যালাউন্সের জায়গায় চলে যাবে, অ্যালাউন্সটা চলে আসবে ফিনিশের জায়গায়। এটা করতে গেলে অ্যাডভান্সের এই যে সোয়াপ, তিনটা প্যাটার্নই সিলেক্ট করলেন, সেটিং করলাম, তিনটা প্যাটার্নই সিলেক্ট করলাম, রাইট ক্লিক, ওকে, যা মেসেজ আসবে ওকে। তাহলে দেখেন ওটা হয়ে গেছে সম্পূর্ণ অ্যালাউন্স সহ প্যাটার্ন। এখন এটা শেপ ঠিক রাখার জন্য হাইড করে রাখি। এখন এটা অ্যালাউন্স সহ আছে, যদি শো করা লাগে শো হবে, দরকার নাই। এই অবস্থা আমার কাজ শেষ হলো, আমি আবার কাজ করবো আর সেভ দিব, ঠিক আছে? এখন আমি একটা এই ভিডিওটা মানে 45 মিনিটের একটা ভিডিও